আলোচনায় পূর্ণ আগামী বর্ষায় আবারও জলাবদ্ধতার শঙ্কায় বাসিন্দারা। দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, প্রতি বছরই বর্ষার পূর্বে আসলে এইসব বিষয় নিয়ে আলোচনা হয়, কিন্তু বর্ষা শেষ হয়ে গেলে আলোচনা থেমে যায়। কর্তৃপক্ষ কি বলছে, এইবার কোনো পদক্ষেপ গ্রহণ করবে কিনা এই বিষয়গুলো নিয়ে? ধন্যবাদ ফয়সাল আপনাকে। আপনি যথার্থ বলছেন যে বর্ষার আগেই কিন্তু আলোচনা চলে, কিন্তু আমরা দেখছি এবার যে মেগা প্রকল্পগুলো হাতে নিয়েছে সরকার, কিন্তু মেগা প্রকল্পের কাজও কিন্তু চলছে, একেবারে চলছে না তা না, কিন্তু মানুষেরও একটা সচেতনতার ব্যাপার থেকে যায়। দেখতে পাচ্ছেন বিভিন্ন ভবন থেকে আমরা দেখছি এখানে খালের পাড়ে যাদের ঘরবাড়ি আছে তারাই কিন্তু খালের মধ্যে ময়লাগুলো ফেলছে। এখানে খালগুলো খনন করা হয়েছিল, একই সাথে পরিষ্কারও করা হয়েছে, কয়েক দফা পরিষ্কার করা হয়েছে। আবার দেখা যায় যে ময়লা আবর্জনায় একেবারে যে ময়লার ভাগারে পরিণত হচ্ছে খালগুলো, আবারও তারা পরিষ্কার করবে, আবারও কিন্তু ময়লাগুলো ফেলছে সাধারণ মানুষ। তো এখানে যারা বাসিন্দা আছে তাদেরও একটু সচেতনতার দরকার। আবার একই সাথে যে খালগুলো যে নিয়মিত যে একটা পরিষ্কার করার কথা রয়েছে, সেভাবে যদি নিয়মিত পরিষ্কার করা হয়, এমনকি নিয়মিত খননের যে কাজটি সে কাজটি যদি নিয়মিত করা যায়, তাহলে কিন্তু চট্টগ্রামের সবচেয়ে বড় দুঃখ কিন্তু যে জলাবদ্ধতা, সে জলাবদ্ধতা নিরসন কিছুটা হলে হবে। হাজার হাজার কোটি টাকার যে সিডিএ, সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড, তিনটি সেবা সংস্থা কিন্তু তিনটি প্রকল্পের কাজ তারা করছেন। তো তার কারণে কিন্তু জলাবদ্ধতা নিরসন করার জন্য সরকারের যে উদ্যোগ, সেই উদ্যোগটা তারা নিয়েছেন। দেখা যাচ্ছে খুব ধীর গতিতে প্রকল্পের কাজগুলো হচ্ছে। আবার নতুন আরও 21টি খাল খনন করার কাজও কিন্তু সিটি কর্পোরেশন নিয়েছে। যদি 57টি খাল যদি একেবারে যদি খনন করা যায়, তাহলে নগরবাসীর যে সমস্যা, দীর্ঘদিনের যে সমস্যা জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা কিছুটা হলেও নিরসন হবে বলে মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সালের কাছে। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া।